اللهم صل وسلم اللهم صل وسلم الحمد لله الحمد لله الذي الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من الطيبات وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه बुजुर्गान मोहतरम সময়ের স্বল্পতার জন্য নতুন বিষয়বস্তু শুরু করতে চাচ্ছি না। ঈদের সময় সকালের ঈদের নামাজ হলো, তখন যে বিষয় নিয়ে আমি বলতেছিলাম ওই ব্যাপারে আরো কিছু কথা বলতে চাচ্ছি। যারা আপনারা ঈদে ছিলেন তারা শুনছিলেন। ওই বয়ানের সারমর্ম ছিল যে ইসলাম এমন কোন ধর্ম না যেখানে সবসময় গম্ভীর থাকতে হবে, কোন রকম হাসি খুশি আনন্দ বিনোদন এগুলোর কোনো সুযোগ নেই। ইসলাম এরকম না, ইসলাম এরকম নিষ্ঠুর ধর্ম না। হ্যাঁ, একটা সীমা রেখা দিচ্ছে, গন্ডি, একটা গন্ডি দিছে, তুমি এতটুকুর মধ্যে থেকে একটু হাসি খুশি করতে পারো। এতে গুনাহ হবে না, বরং সওয়াব হবে। হাসি খুশি এর দ্বারা সওয়াব হবে। এই জন্য লক্ষ্য করলে দেখা যায় ইসলামে অনেক পর্ব এরকম রাখছে যেখানে আমাদের কিছু হাসি খুশি কিছু আনন্দ করতে বলা হয়েছে। যেমন আমরা ঈদের নামাজ পড়লাম, নিজেরা একটু ভালো খানা খাইলাম, কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ ভালো খানা খাইতে বলেছেন, সময় সময় ভালো খানা খাও। ভালো খানাকে তোমাদের জন্য কে হারাম করছে? সৌন্দর্যের পোশাককে কে হারাম করছে? এক আয়াতে আছে, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি। আল্লাহ তোমাদের জন্য যে সুন্দর সুন্দর লেবাস
তৈরি করছেন, পড়ো। এটা কেন পড়া হয়? দুঃখ করার জন্য, একটু আনন্দ ফুর্তির জন্য রাখা হয়েছে। একটা মানুষ বিবাহ করে, এটা একটা খুশির বিষয়। তার জিন্দেগি পূর্ণাঙ্গ রূপ নেয়, একটা নূতন জগতে সে প্রবেশ করে, আনন্দিত হয়, খুশি হয়। তো আল্লাহ তাকে দায়িত্ব দিতে, তুমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকেও খুশি করো, ধার কর্জ না করে অলিমা খাও। অলিমা খাওয়া কি আনন্দের বিষয় না? আনন্দ জায়েজ। কাউকে আল্লাহ তাআলা সন্তান দিছে, ছেলে সন্তান হলে বলা হয়েছে তোমার যদি তৌফিক থাকে তুমি 2 বকরি জবাই করো, লোকদেরকে খাও, পাকায়ও খাওয়াইতে পারো, গোশত বন্টন করতে পারো। আর যদি মেয়ে বাচ্চা হয় 1 বকরি দিয়ে আকিকা করো। আকিকা না করলে সন্তানাদি পরবর্তীকালে দেখা যায় বাপ মায়ের উপরে অনেক জুলুম করে, বাপ মায়ের অবাধ্য হয়। আক্কুন শব্দের অর্থ হলো কষ্ট দেওয়া। আক্কুন থেকে আকিকা না করলে যেহেতু ছেলে পেলে অবাধ্য হয়, তা এই কাজটার নাম রাখা হয়েছে আকিকা। আকিকার আর একটা ফায়দা হলো, যদি ওটা ফরজ ওয়াজিব না, আত্মীয় স্বজন খুশি হয়। মুসলমানকে খুশি করা অনেক বড় ইবাদত। আবার মুসলমানের দিলে দুঃখ দেওয়া, খামাখা তারে পরেশান করা, তো বলেছে বাইতুল্লাহ ভেঙে দেওয়ার থেকে বড় গুনাহ। অনর্থক একটা মানুষকে আপনি দিল ভেঙে দিলেন, কষ্ট দিলেন, কত বড় গুনাহ হলো। একটা লোক কাবা শরীফ ভেঙে দিলে যে গুনাহ হয়তো, তার থেকে বড় গুনাহ। কাবা শরীফ তো মানুষ বানাইছে, আদম আলাইহিস সালাম। মানুষ তো মানুষ বানায় নাই, মানুষকে তো স্বয়ং রব্বুল আলামিন বানাইছে। এখানেও কিছু আনন্দ রাখা হয়েছে, তাতে সে নিজেও খুশি হয়, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও খুশি হয়ে যায়। এইভাবে অনেক পর্ব ইসলামে রাখছে আনন্দ। কিন্তু কিছু কিছু যে আমরা বাড়াই লইছি সেটা আবার গলত। কি বাড়াই লইছি আমরা? কারণ বাপ মরে গেলে খাওয়ান দিতে হবে, এটা শরিয়াতে কোনো খুশির পর্ব না। খুশির পর্ব হলে তো খাওয়ান দিতে হইতো, সবাই খেয়ে আপনার জন্য দোয়া দিত। কিন্তু বাপ মরে গেছে, মা মরে গেছে, কোন খুশির পর্ব হলো? এর সাথে দাওয়াত খাওয়ানোটা কোনো মিল খায় না। আমরা জবরদস্তি মিলাই, এর জন্য একটা পরিভাষা কায়েম করছে। পাবলিকরা একটা পরিভাষা কায়েম করছে, যারা কাফন দাফনে শরীক থাকে
তারা অপেক্ষায় থাকে না আমাদেরকে কবে খাওয়ানটা দিবে, অপেক্ষায় থাকে। আর একজন মুসলমান ভাই চলে গেছে, শাহী মেহমান, আল্লাহর দরবারে মেহমান হয়েছে, আপনি তাকে একটু আগাই দিয়ে আসছেন, আপনার জন্য অনেক বড় নেকি, অনেক বড় নেকি। আপনি সেই নেকিটা এক বেলা খানার জন্য কষ্ট করবেন? ঠিক খানার অপেক্ষা করে, যদি খানা খাওয়াইতে দেরি করে তাহলে ওই মোরদারের ছেলেকে চার্জ করে, এতদিন হয়ে গেল তুই বেটা আমাদের হাতের মাটি নামাইলি না, হাতে নাকি মাটি লেগে গেছে, ওটা আর নামতেছে না, যতক্ষণ যা খাওয়াবে ততক্ষণ আর নামবে না। এটা কোনো কথা? লখনউতে একটা লোক মারা গেছে, বাহ্যিক ভাবে সে ধনী ছিল, কিন্তু আসলে ছিল ঋণগ্রস্ত। অনেক ধনীরাও কিন্তু কি থাকে? ঋণগ্রস্ত। যাদেরকে আপনারা কোটিপতি ভাবতেছেন, কোটিপতি, হ্যাঁ, এরা এত ঋণী যে এদের কাছ থেকে ব্যাংকগুলো যদি ঋণের টাকা নিয়ে নেয়, নিতে তো পারবে না, নেই করতে, তারপরে ধরলাম নিয়ে নিছে, তাহলে এত নিঃস্ব হবে, এত গরিব হবে যে প্লেট নিয়ে মসজিদে গেটে বসে থাকবে। যত এফ রহমান, বি রহমান, সি রহমান বলেন, সব প্লেট নিয়ে বসে থাকতে হবে। এরা কিয়ামত তাক ঋণ শোধ করতে পারবে না, এত ঋণী। তো লখনউতে ওই লোকটা সবাই ধনী বলে জানতো, আসলে সে ঋণী ছিল। তো সে মরে গেলে লোকজন তার ছেলেকে বাধ্য করছে, আমাদের হাতের মাটি নামাও, আমরা তোমার বাপরে কাফন দাফন করলাম। তো অনেক লোক যখন বলছে, অনেক লোক, তখন সে বাধ্য হয়ে একটা খানার ব্যবস্থা করছে। সবার সামনে খানা পৌঁছে গেছে, তখন ছেলে বলল, আপনারা 1 মিনিট থামেন, কেউ খানা শুরু করেন না। পরে সে একটা বক্তৃতা দিল, আমার আব্বা তো চলে গেছেন, উনি এত টাকা ঋণ আমার কাঁধে রেখে গেছেন, যা আমার হায়াতে আমি শোধ করতে পারবো কিনা আল্লাহ জানে, এত ঋণ। এরপরও আপনারা যখন পেড়াপিড়ি করলেন হাতের মাটি নামাইতে হবে, তা আমি আপনাদের জন্য খানার ব্যবস্থা করছি, বিসমিল্লাহ আরম্ভ কর। ভাষণ দিয়ে বলল, এবার বিসমিল্লাহ, খানা
আরম্ভ করেন, কিন্তু ঋণের যে পরিমাণ কইছে এতে তো মানুষের মাথা ঘুরে গেছে। কি আর খাবে, সব লোক প্লেট রেখে চলে গেছে, প্লেট রেখে চলে গেছে। এই যে লখনউতে এই মুর্দারের খানা বন্ধ হয়েছে, আজ পর্যন্ত বন্ধ আছে এই একটা ঘটনার কারণে। লোকেরা বুঝছে তারপরে যে আমরা অনেক সময় চাপ সৃষ্টি করে খাই, আমরা তো ভিতরের খবর জানি না, ভিতরের খবর জানি না কি অবস্থা। অনেক সময় ইজমালি সম্পদ থেকে খাওয়ায়, ইজমালি ইজমালি সম্পদের মধ্যে তো সবাই, তার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই শরীক। কেউ কেউ হয়তো সন্তুষ্ট নেই, কেউ কেউ এখান থেকে খাওয়াইলো। এই খানা কি হালাল হলো? হারাম খাও। মুদ্রার বাড়িতে খাইলেন, ইজমালি সম্পত্তি থেকে হারাম খাইলেন। অথবা এই মুর্দারের কোন নাবালেগ সন্তান ছিল, ছেলে বা মেয়ে নাবালেগ ছিল, যাদের বয়স এখনো 15 বছর হয় নাই, এই নাবালেগ অনুমতি দিলেও ধর্তব্য না। অনুমতি দেয়, ঠিক আছে আমারও ভাগ আছে, এখান তো খাওয়ান, আমার কোনো অভিযোগ নেই, এটা কইলেও এর কোনো দাম নেই। বালেগ না হওয়া পর্যন্ত তার সম্পদ তার জন্য রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে। বালেগ হওয়ার পরে কড়াই ক্রান্তিতে তাকে বুঝাই দিতে হবে। এই জন্য মুর্দারের বাড়িতে খাওয়া খুব কঠিন জিনিস। অধিকাংশ ক্ষেত্রে হারাম খাওয়া হয়, হারাম খাওয়া হয়। এই জন্য কোন কোন কিতাবে লিখছে যে মুর্দারের যে খানা খাওয়া হয়, খাওয়ানো হয়, মানুষের কলবকে মুর্দা করে দেয়। মুর্দারের খানা খায় জীবিত মানুষের কলব কি হয়ে যায়? মুর্দা হয়ে যায়। আমি অপারগ হয়ে যদি কোথাও এরকম যাই, আমি সাধারণত যাইতেই না, আমি আগে তাকে করি খাওয়াইতেছেন এই টাকাটা কার, ইজমালি সম্পদ না কার সম্পদ। অনেকদিন আগে একটা দাওয়াতে বাধ্য হয়ে গেছিলাম যে আমি এই প্রশ্ন করলাম, এই টাকাটা কার? ইজমালি যদি হয় আমি খাবো না। তখন সেই লোকটা বলল যে হুজুর এটা ইজমালি সম্পত্তি না, আমাদের বাপ মারা গেছে, উনিও সম্পদ রেখে গেছে, কিন্তু সেই সম্পদ থেকে এই খানাটা তৈরি হয়নি। আমার যে পার্সোনাল টাকা পয়সা, আমার যে নিজস্ব ইনকাম, ওইখান থেকে আমি এটা ব্যবস্থা করছি। দেখো যে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, এটা অন্তত গুনাহ হবে না, কারো হক নষ্ট হবে না। হক নষ্ট করা জুলুম, জুলুম আল্লাহ নিজের উপরে হারাম করছে, তার বান্দার জন্য হারাম করছে। তোমার কোনো কথা কাজের দ্বারা অন্যের উপরে জুলুম যেন না হয়, অবিচার না হয়। তো বলতেছিলাম যে ইসলামে
বৈধ বিনোদন রাখা হয়েছে, কিছু হাসি খুশি রাখা হয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার কাছে একদিন গেলেন ঘুমাইতে। তো ভাগ করা ছিল, দিন ভাগ করা ছিল। ওনাকে খুশি করার জন্য ইয়ামানের 11 জন মহিলার একটা ঘটনা আছে, বুখারী শরীফেও আছে, আবার শামাইলে তিরমিজিতেও আছে। এই 11 বিবির কিসসা নবীজি কারে শোনাইলেন? মা আয়েশা সিদ্দিকাকে শোনাইলেন। কি জন্য? বিবিকে খুশি করার জন্য। এবং সেটা বাস্তব ঘটনা, কোন মিথ্যা ঘটনা শোনানোর দরকার নেই, বাস্তব ঘটনা। তারা 11 জন মহিলা একসাথে হয়েছিল এবং চুক্তিবদ্ধ হয়েছিল প্রত্যেকে নিজের স্বামীর অরিজিনাল অবস্থা বয়ান করবে, কেউ লুকাবে না। এই পয়েন্টের উপরে একমত হয়েছিল। একমত হওয়ার পরে প্রত্যেকে তার স্বামীর অবস্থা বয়ান করছে। এই হলো 11 বিবির কিসসা। এই কিসসা পড়লে মহিলাদের মন মানসিকতা জানা যায়। তারা আমাদের কোন কোন কাজ পছন্দ করে আর কোন কোন কাজ অপছন্দ করে, এইটা বোঝা যায়। অনেকে জানে না। গায়ের জোরে কি সব হয়? বিবিকে খুশি রাখা শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে, এটাও তো ইবাদত। এক হাদিসের মধ্যে আসছে, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার বিবির কাছে উত্তম। বিবিকে কষ্ট দিয়ে জুলুম করে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, এর কোন রাস্তা শরিয়াতে নেই। আপনাকে ওইখান থেকে শুরু করতে হবে। আল্লাহকে পাওয়ার রাস্তায় যে চলবেন, চলার রাস্তা শুরু হয়েছে কই থেকে? বিবি থেকে। কাজে তাদের মন মানসিকতা জানা জরুরি, তাহলে সেটা খেয়াল করে চলা যায়। এটা তারা অপছন্দ করে, যেটা করলাম না। এটা পছন্দ করে, যেটা করলাম। সেটা একটা লম্বা হাদিস, প্রসিদ্ধ হাদিস বুখারীতে, 11 বিবির কিসসা। তো নবীজি মা আয়েশাকে শুনাইলেন। কেন? খুশি করার জন্য। এর মধ্যে নসিহতও আছে, নসিহতও আছে। আমার উদ্দেশ্য বিবিদেরকে কিসসা শোনাই দিচ্ছেন, নসিহতমূলক। আমরা কয়েকদিন শোনাইছি। নবীজি সাধারণত মা আয়েশা ছাড়া দাওয়াত দিলে দাওয়াত কবুল করতেন না। কবুল করার সহজ রাস্তা ছিল আয়েশা সহ দাওয়াত দেওয়া, তাহলে মোটামুটি এটা কবুল হয়ে যাবে। লোকেরা এগুলো হিকমত বুঝে ফেলছিল। তো মা আয়েশা সিদ্দিকা সহ লোকেরা দাওয়াত দিত। ওনারটা বৈশিষ্ট্য ছিল, এটা আল্লাহ ভালো জানে।
কারণ কারোর কম্বলের মধ্যে থাকা অবস্থায়, কোন বিবির কম্বলের নিচে থাকা অবস্থায় ওহী আসতো না, ওই তো জিব্রাইল নিয়ে আসে। কিন্তু মা আয়েশা সিদ্দিকার কম্বলের ভিতরে থাকা অবস্থায় ওহী আসতো। এই আপনি কি ছবি নিছেন? হ্যাঁ, আলো দেখা গেল কেন? হ্যাঁ, নিয়ে থাকলে ডিলিট করেন। যে কেউ আমার ছবি নেবে, এটা আমি যে বৈধ বিনোদন করতেছি তার মধ্যে পড়ে না। কাজে যে কেউ আমার ছবি নেবেন, হাসরের ময়দানে তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবো আল্লাহ দরবারে। আল্লাহ, আমি এটা হারাম বলতাম, এত সত্ত্বেও এই লোক আমার ছবি নিছিল, আপনি এর বিচার করেন। তার পক্ষে তো বলবো না, তার বিরুদ্ধে বলবো। সে আমার এলেমের উপরে হামলা করলো, আমার ইজ্জতের উপরে হামলা করলো, আমার দিনদারির উপরে হামলা করলো। দিনদারের উপরে হামলা। আরেকজন যখন ছবিটা দেখবে সে কি মনে করবে? হুজুর মুখে তো মানা করে, কিন্তু দেখা যায় যে তলে তলে আবার অনুমতি দেয়। তাহলে সে একটা কুধারণা করবে না? আমি সারা বাংলাদেশে হারাম করে বেড়াইতেছি, আপনি আমার ছবি তুললেন, যেই দেখবে আমার ব্যাপারে ভুল ধারণা হবে। হুজুর মুখে মানা করে, কিন্তু কেউ নিলে নিষেধ করে না, তা তো না। কেউ নিলে আমি বুঝতে পারলে নিষেধ করি এবং ওটাকে ডিলেট করে ছাড়ি। বুঝতে পারলেন? হারাম, হাসরের ময়দানে এর মধ্যে জান দিতে হবে, তামাশা না এটা। তো বলতেছিলাম, কেউ দাওয়াত দিলে মা আয়েশা সহ দাওয়াত দিতেন, তো সহজে নবীজি কবুল করতেন। একবার দাওয়াত দিচ্ছেন, নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সেখানে যাচ্ছেন। পথে একটা জায়গা পড়ছে, একদম নীরব, কোন লোকজনের আনাগোনা নেই, একটা মাঠ, কোন লোকজন নেই। তো নবীজি প্রস্তাব দিলেন, এখানে যেহেতু কোনো লোকজন নেই, দূর দূর তক দেখা যাচ্ছে কোনো লোকজন নেই, খালি। প্রস্তাব দিলেন মা আয়েশার কাছে, আমরা দৌড়ে পাল্লা দেই, কে আগে যেতে পারে। বিবির সাথে কি করলেন? দৌড়ায় পাল্লা দিলেন। এরকম হুজুরের জিন্দেগিতে দুইবার হয়েছে, দুইবার হয়েছে। একবার তো মা আয়েশা পাল্লাতে আগে চলে গেল, আর একবার যে উনি পাশে পড়ে গেলেন, মা আয়েশা পাশে পড়ে গেলেন, ওই পাল্লাতে আগে দিতে পারলেন না। তখন নবীজি বললেন, তিলকা বিতিলকা, তিলকা বিতিলকা। বুঝছেন কিছু? এটুকু আরবি করতে পারবেন না? তিলকা বিতিলকা মানে
পরের বার যে উনি পারলেন না, নবীরই পারলেন, তো বললেন আগের বার যে আমি ফেল হয়ে গেছিলাম ওটার বিনিময় এইটা, ওটার বিনিময় এইটা, একটার বিনিময় আর একটা হয় না। আগের বার তো পারি নাই, ফেল, এবারে দাড়ি পাল্লা সমান সমান হয়ে গেল। তিলকা তিলকা। কি ধরনের ব্যবহার করতেন! একদিকে সারা দুনিয়া মাথার উপরে, সারা দুনিয়ার মানুষের দাওয়াত, तमाम জিন ইনসান, আর একদিকে বিবিদের দিকে এই পরিমাণ খেয়াল। মা আয়েশা গিলাসের যেদিকে মুখ রেখে পানি পান করতেন, ওনারা তো গিলাসে খাইতেন না, কাঠের এক ধরনের পাত্র ছিল, বাটি, কাঠের বাটি ছিল। এই বাটিতে খাওয়া কোনো জরুরি না, তবে এতটুকু কিতাবে লেখে যে পানির পাত্রটা নিচের তুলনায় উপরেরটা খোলা হবে, তা পাত্রের নিচের থেকে উপরের অংশ কি হবে, খোলা হবে। ওই মদের বোতলের মতো না, যারা মদ খায় তাদের যে গ্লাস গুলো, ওগুলো নিচে হলো বেশি আর উপরে হলো কম, চুঙ্গার মতো। ওটা একদম শয়তানি, ওটা তো শয়তানি, সুন্নতের উল্টা, সুন্নতের একদম উল্টা। ওইরকম গ্লাসে যদি আপনাকে পানি দেয় তো পানি খাবেন না। তুমি মদের পাত্রে পানি দিচ্ছ কেন? তো মদের পাত্র, নাউজুবিল্লাহ। তো মা আয়েশা যেদিকে মুখ লাগায় পান করছেন, নবীজি ওইদিকে মুখ লাগায় পান করতেন। হাড্ডিওয়ালা একটা গোশত মা আয়েশা সিদ্দিকা যতটুক খাইছেন, খেয়ে বাকিটা নবীজিকে দিচ্ছেন। উনি যে দিক দিয়ে খাইছেন, নবীজি ওই দিক দিয়ে খাওয়া শুরু করছেন, আর এক দিক দেন। মহাব্বতের অংশ, মহাব্বতের অংশ। এবং হাদিসে পাওয়া যায় ফরজ গোসলে স্বামী স্ত্রী যদি দুইবারে যায়, স্বামী একবার স্ত্রী একবার, এটা হুজুরে অপছন্দ করছেন। তোমরা কি বেগানা, অপরিচিত, কেন এটা করলে? তিনি পছন্দ করতেন একবারে যাবে, একই পাত্র থেকে একদিক দিয়ে স্বামী পানি নিবে আর একদিক দিয়ে স্ত্রী পানি নিবে। তখন তো ইংরেজদের ঝর্ণা ছিল না, ইংরেজদের ঝর্ণা ছিল না। পাত্রে পানি নিয়ে হাত দিয়ে উঠাইতো, বালতির মতো একটা পাত্রে পানি নিয়ে, মগ তো তখন আবিষ্কার হয়নি। মগের মূল্য তো এখন হয়েছে, বুঝছেন না? আমাদের যুগটা হলো মগের মূল্য, তখন এই মগের মূল্য হয় নাই, হাত দিয়ে নিতে হতো। আর এখন আমরা এত মূর্খ, যদি কেউ বালতিতে হাত দিয়ে নেয় ফরজ গোসলের পানি, উজুর পানি, সে চিল্লে, এই কি করছো, সব পানি নষ্ট হয়ে গেল। অথচ নবীজি ফরজ গোসলে হাত দিয়ে পানি দিয়ে গোসল করছে, এবং যে ব্যতিক্রম করছে জানছে, তারপরে নারাজ হইতেছে। তোমার বিবির সাথে সম্পর্ক নেই তোমার,
বিবির সাথে সম্পর্ক যত গভীর হবে আল্লাহ তত খুশি হবে। আর বিবির সাথে সম্পর্ক যত দুর্বল হবে তত ইবলিস খুশি হবে, ইবলিস খুশি হবে। হাদিস আসছে এইভাবে আচরণ করতেন, এইভাবে আচরণ করতেন। তিনি কথাবার্তার মধ্যে অনেক সময় হাসি খুশি করতেন, কথাবার্তার মধ্যে। একবার এক বুড়ি আসছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করেন। নবী বলতে, না না, কোনো বুড়ি বেচতে যাবে না, বুড়ি বেচতে যেতে পারবে না। বুড়ি তো পরেশান, এত কষ্ট করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, বেচতে যেতে পারবো না, তাহলে কি হবে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি হবে? আমরা এত কষ্ট করলাম। তখন হুজুর তাকে বুঝে বললে, আরে তুমি তো কথাই বুঝো, তুমি যখন বেহেশতে যাইবা তখন তো তুমি বুড়ি থাকবে না, তখন তো তোমার বয়স 16 বছর, ওই বয়স সবসময় থাকবে। একটা তাতে 33 বছর। বুঝাই বললে সে শান্ত হয়েছে, তো ভালো। বুড়ি বেচতে যাবে না মানে বুড়ি অবস্থায় বেচতে যাবে না। কোন বুড়ি কেন, বুড়া যাবে? কোন বুড়াও বেচতে যাবে না। বেচতে যাবে তো যুবক, এবং চিরকাল যুবক থাকবে, চিরকাল যুবক থাকবে। এই যুবক কোনদিন শেষ হবে না। এবং জান্নাতে এই উজুর পানি যতদূর আসে এই পর্যন্ত চুড়ি পরানো হবে, পুরুষদেরকেও চুড়ি পরানো হবে। দুনিয়াতে চুড়ি পরা জায়েজ নেই, কিন্তু বেহেশতে কিন্তু আল্লাহ পরাবেন। শুধু মহিলারা পরবে না, পুরুষরাও পরবে। পুরুষের মধ্যেও কিন্তু চুড়ি পরার একটা খায়েশ আছে। কেন বুঝলেন? অনেকে পরে। তাছাড়াও এইভাবে বোঝা যায়, আমরা যে ঘড়ি পরি, এটার চেনটা জরুরি ছিল না। ঘড়ির বডিটা দেখে রশি দিয়ে বেঁধে দিলে হয়ে যেত। শুধু ঘড়ির বডিটা দেখে যদি রশি দিয়ে বেঁধে দেওয়া হতো, সেটা ঘড়ি হতো না, টাইম দিত না। চেন দিচ্ছেন কেন? এটা দলিল যে আপনার ভিতরে কি আছে, চুড়ি পরার একটা খায়েশ আছে। এই জন্য আল্লাহ চুড়ি পরাবে। হাদিস, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল উযু। উযুর পানি যে পর্যন্ত গেছে, চুড়ি ওই পর্যন্ত যাবে, সেখানে হালাল। জান্নাতে পুরুষদের তো ওই হবে না, দাড়ি থাকবে না। আসহাবুল জান্নাতে জুরদান মুরদান, শরীরে পশমও থাকবে না, আবার কি থাকবে না। দুনিয়াতে তো দাড়ি আপনার জন্য ওয়াজিব, আপনার ইমানের সাইনবোর্ড, কবর আযাব মাফ করানো সাইনবোর্ড। কিন্তু জান্নাতে আর দরকার নেই, জান্নাত থাকবে না। আল্লাহর আজীব কুদরত। তো ওই বুড়িকে বুঝাই দিলেন, তো খুশি হয়ে গেল। আর একবার এক মুসাফির আসছে, তার সাওয়ারি মারা গেছে। সে যে উঠে চড়ে কোথাও যাইতেছে, উটটা কি হয়ে গেছে, মারা গেছে। তো নবীজির দরবারে আসছে, হুজুর আমাকে একটা, ওনার বাইতুল মালে তো গরিব গোরাবার জন্য অনেক উট থাকে, আমাকে একটা উট দিয়ে সাহায্য করেন, আমার তো দেশে ফেরার কোন ব্যবস্থা নেই।
তো নবীজি তাকে বলে, ঠিক আছে তুমি একটু সবর করো, আমি তোমাকে একটা উটের বাচ্চা দিব। আর এই লোক তো পেশার হয়ে গেছে, হুজুরের উটের বাচ্চা তো আমার কোনো কাজ হবে না, আমি এটা চড়ে বাড়ি ফিরবো, উটের বাচ্চা দিলে ও তো আমারও চড়বে, উটের বাচ্চা তো আমারও কান্দে করলে যেতে হবে, আমি তো এটা চড়তে পারবো না, সেটা আমাদের দিলে কি ফায়দা হলো। তো নবীজি তাকে বুঝাই দিলেন, আরে তুমি তো কিচ্ছু বুঝো না, আমি তোমাকে বড় উট দিব, কিন্তু বড় উট যেগুলো এখন পাওয়া যেতেছে এগুলো কোন উটের বাচ্চা না, যেগুলো বড় উট দেখি উটের বাচ্চা না, না হাতির বাচ্চা, যত বড় হোক, আপনার দাড়ি পেকে গেছে, আপনি কি মানুষের বাচ্চা না, এইটা বুঝাইছে। উটের বাচ্চা করে বাচ্চা উট বুঝায় নেই, উঠে বুঝাইছে, কিন্তু সে বুঝতে পারে নাই। এরকম অনেক আজিব আজবে হাদিস পাওয়া যায়, দেখা যায় হুজুর কথার ভিতরে হাসি খুশি করছে, হাসি খুশি করছে, আনন্দ করছে। তাবুকের যুদ্ধে হুজুরে একটা খিমার মধ্যে বসে রয়েছেন, খিমা তাবুটা ছোট, একজন সাহাবী দেখা করতে আসছে, তো অনুমতি নিতে, হুজুর আমি কি আসতে পারি, তাবুর মধ্যে আমি আসতে পারি, আমার কিছু পার্সোনাল কথা ছিল। বল হ্যাঁ আসো। তো সে জিজ্ঞেস করতে, হুজুর আমি তো আসবো, আমি কি পুরাটা আসবো, সম্পূর্ণটা আসবো না অর্ধেক আসবো? বলে যে না পুরাটাই আসো। মানে তাবু তো ছোট, আর এর মধ্যে দুইজনের জায়গা হবে কিনা, হ্যাঁ, এই ধরনের জিজ্ঞেস করছে, আমি কি পুরোটা আসবো, এগুলো দেখা যায় নবী আলাইহিস সালামও করছেন, সাহাবায়ে কেরামও করছেন। হ্যাঁ, যেটা বাস্তব জিনিস, এর মধ্যে কিছু হাসি খুশি, কিছু আনন্দ ফুর্তি, এটা শরিয়াতে এলাও করে, এবং এতে মুসলমানদের দিল খুশি হয়, সেটা একটা ইবাদত হয়। কিন্তু আপনি হাসি খুশি করতে দেয় এপ্রিল ফুল করলেন। এপ্রিল ফুল মানে কি? মানুষকে এপ্রিল মাসে বোকা বানানো, এমন কাজ করবেন যে বোকা হয়ে যাবে, কোনো দিশা পাবে না। এটা কাফেরদের একটা রীতিনীতি, এপ্রিল ফুল কাফেরদের কি রীতিনীতি, মুসলমানদের জন্য জায়েজ নেই। কোন মানুষকে বোকা বানানো, অপ্রস্তুত করা জায়েজ নেই। এটা আগে প্রচলন ছিল, বিয়ে করতে গেলে পথে আটকাইতো, আটকায় তাকে কঠিন একটা মশলা জিজ্ঞেস করত, যে এই মশলা উত্তর দিবেন, তারপরে বিয়ে করতে দেবেন। কঠিন মশলা। তো এটা রসুলের জামানাও ছিল, তো নবীজি হাদিসের মধ্যে এটাকে নিষেধ করছে। এমন মশলা বলো না, এটা মানুষ অপ্রস্তুত হয়ে যায়। এইরকম মাসআলা জিজ্ঞেস করতে হলে লিখিত দাও, সময় নিয়ে ঘাটাঘাটি করে তোর প্রশ্নের জবাব দিবে। পথে ঘাটে মানুষ আমরা জিজ্ঞেস করলা, হ্যাঁ কিছু করতে পারলো না। আগে এগুলো বিয়েতে চলতো,
তারপর যখন এলেম করে গেল তখন আর মশলা জিজ্ঞেস করতো না। ওই গোপাল ভাঁড়ের কিছু কথা আছে, গোপাল ভাঁড় ওর কথা দিয়ে প্রশ্ন করত, গোপাল ভাঁড়ের কথা দিয়ে। খাবার জিনিস নয়, সকলে খায়, যুবকে খাইলে মরে লজ্জায়, গোড়ায় খাইলে করে হায় হায়। কি জিনিস অনেকে বলতে পারত, অনেকে বলতে কি আমার এটা খাবার জিনিস না, সকলে খায়। হ্যাঁ, এদের প্যাক্কাদের মধ্যে আচার খায় না, প্যাক্কাদের মধ্যে আচার খায়, এটার কথা, এটার কথা জিজ্ঞেস করছে। আর উর্দুতে জিজ্ঞেস করতো लग लग का है तो ना लगे, मतलब का है तो लग जाए। তুমি যত লাগ লাগ বলো, লেগে দাও লেগে দাও লেগে দাও, এটা যতই কও লাগবে না। আর যখন বললাম মাতলাক, লাগিয়েও না, আলাদা থাকো, তো লেগে দেবে। लग लग का है तो ना लगे, मतलब का है তো লাগ যায়। এগুলো প্রশ্ন করত, মানুষ বেকুব হয়ে দিত। এটার উত্তর হলো দুই ঠোঁট। এর উত্তর কি? লাগ লাগ বলেন, লাগবে না। মতলাক মতলাক কোন লেগে যায়। এক জামানায় ছিল মশলা মাসাইল দিয়ে প্রশ্ন করত, আর এক জামানায় মানুষরা মশলা না জানলো, মশলা জানে না, তাহলে আর কি করবো? এই গোপাল ভাঁড়ের কিস্সা দিয়ে এই মানুষকে লজ্জিত করত। মানুষকে লজ্জিত করা, আটকায় দেওয়া, বেকুব বানায় দেওয়া, এটা শরিয়াতে নিষেধ, শরিয়াতে নিষেধ। ভদ্রতার মধ্যে করতে হবে। আমার কথার সারমর্ম এটাই, ইসলামে দুনিয়াতেও আসল আনন্দ ফুর্তি তো আল্লাহ বেহেশতে রাখছে, কিন্তু দুনিয়াতেও তিনি একটা সীমার মধ্যে, যাতে কারোর দিলে ব্যথা না লাগে, কারোর দিলে ব্যথা না লাগে, কেউ ভুল না বুঝে, কারোর ক্ষতি না হয়, এইসব জিনিসগুলোর দিকে খেয়াল রেখে যদি তুমি কিছু হাসি খুশি করো, এটা তোমার জন্য অনুমতি আছে। এতে যদি মুসলমানদের দিল খুশি হয়, তুমি নেকি পাইবা, তুমি নেকি পাইবা। এই হলো শরিয়াতের মৌলিক ল। সেই ইসলামী বিনোদনের একটা বিনোদন হলো ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর, এখানে আটা দেওয়া হয়, আর সামনে আর একটা ঈদ আসতেছে, ওখানে গোশত দেওয়া হয়। অনেক লোক পরেশান হয়ে গেছে, মাঝখানে 2 মাস গ্যাপ, তাহলে এই রুটি, এখন রুটি পাইলো, 2 মাস পরে গোশত পাবে, কেমনে খাবে এটা? ঈদে আটা দিল, আর সামনের ঈদে গোশত দিল, 2 মাসে রুটি নিয়ে বসে থাকবে, গোশত আসুক তারপর খাবো। হ্যাঁ, না, একটু মাথা খাটাইতে হবে। আল্লাহ বিবেক দিছে কেন? মাথাটা কি জন্য? বহন করার জন্য না কাজ নেওয়ার জন্য? কাজ নিতে হবে। কি কাজ? গরিব দলকে বলতে যে তুমি এই ঈদে কিছু আটা বিক্রি করো, অনেক আটা পাইছো তো, কিছু বিক্রি করে গোশত কেন, কিন্তু খায় না। আর ওই ঈদে যে গোশত পাইবা,
ওদের কিছু গোস্ত কি করো, বিক্রি করে দাও হোটেলের কাছে, ওটা দিয়ে কি কেন, রুটি কেন বা আটা কেন। তাতে আপনার এখন রুটি নিয়ে বসে থাকার কোন দরকার নেই, এক্ষুনি ব্যবস্থা হয়ে যাবে। তো আপনার একটু মাথা খাটাইতে হবে, মাথা খাটাইতে হবে। আর না সে আল্লাহর পরে অভিযোগ তুলবে, আল্লাহ এটা কি করলো, এখন রুটি দিছে আর 2 মাস পরে গোস্ত দিবে। আল্লাহু আকবার। তা আমরা এগুলো খেয়াল রাখি, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে দিলের মধ্যে খুশি করা স্বাস্থ্যের জন্য জরুরি, স্বাস্থ্যের জন্য জরুরি। এবং আল্লাহ রসুলের হুকুম, রসুলের তরিকা। কিন্তু খুব খেয়াল রাখবো আমার এই হাসি খুশি দ্বারা যেন আরেক ভাইয়ের গীবত না হয়, আরেক ভাই দিলে দুঃখ না হয়, এটা খেয়াল রাখবো। আরেক ভাইয়ের কোনো ক্ষতি না হয়, এটা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।